আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাঁড় করাবো এবং আপনাদের কাছে ছেড়ে দিব আপনারা কি পক্ষে এবং কোন বিপক্ষে কোন যুক্তির সাথে আপনারা সমর্থন করেন। এখানে আমরা কোনো মেট্রো রেল, আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল বা সেটা নিয়ে কোনো সমালোচনা অথবা কোনো ব্যাড সাইড বের করব না। আমরা যখন একটা মেট্রো রেল, আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলটা চালু হলো, যেহেতু এটার খরচ বেড়ে গেল, তো সেখানে কিন্তু মানুষের পক্ষ এবং সেটার বিপক্ষে বিভিন্ন যুক্তি, বিভিন্ন থট আসছে। সো আপনি ঠিক করবেন যে আপনি পক্ষ না বিপক্ষ বা কোন যুক্তির সাথে আপনার মিল খাচ্ছে। তো এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে মেট্রো রেলের একদম ইন ডেপথ এবং যে সকল বিষয় পক্ষের লোকরা তৈরি করছে এবং বিপক্ষের লোকরা বলছে, তো সেই জিনিসটাই আমরা ছোট আকারে তৈরি করে দিব। তো আশা করি আপনাদের এই ভিডিওটা থেকে আপনারা আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল সম্পর্কে একটা ধারণা পাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন দিবেন। আপনাদের সাপোর্ট আমার জন্য খুব জরুরি। তো চলেন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। আপনারা হয়তো সবাই কম বেশি জানেন মেট্রো রেল 5 বা যেটা MRT 5 বলে আমরা জানি, সেটাকে অনুমোদন দিয়েছে। প্রায় 54,000 কোটি টাকা খরচ করে MRT 5 তৈরি করা হবে, যেটা হেমায়েতপুর থেকে ভাটারা এবং আরেকটা লাইন যাবে হেমায়েতপুর থেকে রামপুরার দিকে। এই 20 কিলোমিটার রাস্তায় সেখানের মধ্যে প্রায় আপনার 13 কিলোমিটার বা 14 কিলোমিটার থাকবে আন্ডারগ্রাউন্ড। সো বাংলাদেশে প্রথম আন্ডারগ্রাউন্ড MRT 5 প্রতিস্থাপন হতে যাচ্ছে। তো সেটা যখন অনুমোদন হলো এবং বাজেট হলো এবং এটার নিউজ বের হলো এবং অলরেডি কিন্তু সেই মেট্রো রেলের কনস্ট্রাকশনের কাজও শুরু হয়ে গেছে, সেটার অসংখ্য ভিডিও ইউটিউবে আছে। তো তখনই মানুষের মধ্যে এই বাজেট, মেট্রো রেলের দরকার কি, আন্ডারগ্রাউন্ড, এটা নিয়ে অনেক ভালো মন্দ মতামত তৈরি হয়েছে। তো সেই মতামতগুলোকে তুলে এনে আমরা এখানে বিচার করব যে কোন মতামত আপনার জন্য সহি মনে হয় বা আপনি কোন মতের পক্ষে আছেন। তো এই মতের সর্বপ্রথমে যে জিনিসটা আছে খরচটা। তো এই আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের বিপক্ষে যারা বা যারা সেই খরচটাকে মেনলি বলছে, যে যেখানে MRT লাইন 6 প্রতি কিলোমিটারে মাত্র 1575 কোটি টাকা খরচ করেছে এবং টোটাল বাজেট ছিল 33,000 কোটি টাকা প্রায়, সেখানে এই মেট্রো রেল MRT 5 সেই সেম 20 কিলোমিটারের মতোই রাস্তা, তো সেটার বাজেট হচ্ছে 54,000 কোটি টাকা, যেটা অ্যাভারেজে দাঁড়ায় প্রতি কিলোমিটারে প্রায় 3,500 কোটি টাকা। সো ডাবলের চেয়ে বেশি খরচে যখন বানাচ্ছে, সো স্বাভাবিকভাবে এটা একটা ঋণ এবং ঋণের বোঝা আমাদের দেশের জনগণের উপর পড়ছে। তো স্বাভাবিকভাবে বিপক্ষে লোকরা বলছে যে অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কিন্তু এটা একটা বিলাসিতা। তো তারা এই খরচটাকে দাঁড় করাচ্ছে। তো এই খরচের বিপরীতে পক্ষের লোকরা কি বলছে? পক্ষের লোকরা বলছে যে যখনই MRT লাইন 6 চলেছিল, আপনারা সবাই জানেন যে মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত, তো সেই সময় কিন্তু রাস্তার অবস্থা তারা কিন্তু শেষ করে ফেলেছিল। শেষ করে বলতে বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম যে দিক দিয়ে মেট্রো রেল গিয়েছে তার 60% রাস্তা কিন্তু কনস্ট্রাকশনের জন্য বন্ধ ছিল। তো সেক্ষেত্রে কি হতো, প্রচুর গাড়ি বেড়ে যাওয়ার কারণে প্রচুর জ্যামের সৃষ্টি হতো এবং ঘন্টার পর ঘন্টা মানুষ কিন্তু জ্যামের মধ্যে আটকে থাকতো। সো তারা যে জিনিসটাকে তুলে তুলছে যে আমরা যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছি, সেই সময়েরও তো একটা ভ্যালু আছে। তো আপনাকে যদি একটু বুঝায় বলি যে আপনার একদিনে 1,000 টাকা ইনকাম করেন, আপনি 8 ঘন্টা শ্রম দেন, তো 8 ঘন্টায় আপনি 1,000 টাকা পান। কিন্তু আপনি কিন্তু আসলে 8 ঘন্টা কাজ করেন না। আপনার বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে বাসায় ঢোকা পর্যন্ত আনুমানিক অ্যাভারেজ কিন্তু 12 ঘন্টা স্পেন্ড করেন। সো আপনার কিন্তু 12 ঘন্টার জন্য আপনি 1,000 টাকা পাচ্ছেন। সো আপনার কিন্তু পেমেন্ট পার আওয়ার কিন্তু কমে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ এই বাসে, গাড়িতে, সিএনজিতে, মোটরসাইকেলে প্রচুর সময় কিন্তু নষ্ট হচ্ছে এবং প্রচুর ধুলাবালি খেতে হচ্ছে। স্বাস্থ্যগত ঘন্টায় আপনাদের খরচ, এই জিনিসগুলোকে দাঁড় করাচ্ছে যে আলটিমেটলি চিন্তা করলেই আপনার কিন্তু যখন জ্যাম থাকে বা যে আপনার সময় নষ্ট হয় বা যে শরীরের উপর একটা দখল যায়, তো সেটা কিন্তু পাবলিক বা জনগণের একটা নিজের পকেটের উপরে কিন্তু একটা এফেক্ট ফেলে। কিন্তু এক্ষেত্রে তো হচ্ছে গিয়ে ঋণ নিচ্ছে, সো ঋণে কিন্তু সেই পরিমাণ এফেক্ট পড়বে না। তো সবাই এই পক্ষ যুক্তিটাকে দাঁড় করাচ্ছে যে এটার ক্ষেত্রে এরকম, ওইটার ক্ষেত্রে এরকম। সো সেক্ষেত্রে আপনি ঠিক করে নেন আপনার কাছে কোন পক্ষে আপনি যাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আন্ডারগ্রাউন্ড যখন কনস্ট্রাকশন হচ্ছে, সো উপর দিয়ে কিন্তু গাড়ি চলাচলে কোনো আটকা থাকবে না। সো উপরে যেই ভলিউমে এবং যেভাবে গাড়িগুলো চলাচল করতেছে সেভাবেই গাড়ি চলাচল করবে, জাস্ট নিচে দিয়ে কনস্ট্রাকশন হবে। সো একটা মেট্রো রেল যেটা আন্ডারগ্রাউন্ড, সেটা মেট্রো রেল তৈরি হয়ে যাবে, অথচ উপরে মানুষ আমরা টেরও পাবো না, বুঝবো না। সো আমাদের কিন্তু ঝামেলাটা বা উপর দিয়ে কনস্ট্রাকশন করলে ব্রিজের কারণে, বিভিন্ন কনস্ট্রাকশন কাজের কারণে যে ঝামেলাগুলো হয় সেগুলো কিন্তু আর পোহাতে হবে না। সো এটা মোস্ট এফিশিয়েন্ট বলা হয় এবং
বাইরের দেশে ম্যাক্সিমাম টাইমে, অর্থাৎ চিন্তা করেন একই একটা রাস্তায়, যেমন আমি এক রাস্তার উপরে একটা ব্রিজ দিয়ে যখন আপনি এলিভেটেড করবেন, সো রাস্তা কিন্তু দখল হচ্ছে, রাস্তার জায়গা দখল হচ্ছে, কিন্তু সেটার জন্য আপনি নিচ দিয়ে করবেন, আপনার জায়গার প্রশস্ততাও ঠিক থাকছে, মানে একই ভলিউমে একই এলিভেটেডে, মানে একই বরাবর উলম্ব তলে আপনারা কিন্তু বেশি পরিমাণ ভলিউম আমরা পাস করতে পারছি। সো ইভেনচুয়ালি টেকনিক্যাল দুর্ঘটনা প্লাস হলো গিয়ে যখন আপনারা যখন আমাদের মেট্রো রেল করতেছে, সো এটাকে যেখানে স্টেশনগুলো থাকে, স্টেশনের আশেপাশেও কিন্তু একটা ভিড়ের তৈরি হয়। সো এই ভিড়গুলো যখন নিচের দিকে চলে যাবে, মানুষ সোজা নিচে নেমে যাবে, সো ভিড়ও কিন্তু কম হবে। সো আলটিমেটলি চিন্তা করলে, আপনি যদি লং টার্ম চিন্তা করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের ক্ষেত্রে আপনি ভিড় কম পাবেন, গাড়ির জ্যাম কম পাবেন, প্লাস এই যে কনস্ট্রাকশনের সময় যে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু অনেক কম হবে। তো আরেকটা বিপক্ষ লোকরা যেটা বলছে যে যেহেতু জিনিসটা আন্ডারগ্রাউন্ড, বাংলাদেশের টেকনোলজির অবস্থা তো আমরা সবাই কম বেশি সমালোচনা করি, সো যদি কোনো ন্যাচারাল ক্যালামিটিস হয়, লাইক ভূমিকম্প হয়, অথবা কোনো যদি ইলেকট্রিসিটি কাট আউট হয়, তো সেই ক্ষেত্রে আসলে সেফটির কি আছে, এই ধারণাটার বিপক্ষে যে যুক্তিটা দাঁড় করানো হয় যে মেটেরিয়াল কিন্তু আজকে পৃথিবীতে নতুন না, আর আমাদের মেটেরিয়াল কিন্তু জাপান তৈরি করে দিচ্ছে। সো জাপান বা যখনই সরকার যখন এটাকে নিয়ে প্ল্যানিং করছে, প্রকৌশলী সেটা অবশ্যই চিন্তা করে থাকবে এবং সেই ব্যবস্থা নিয়েই করে থাকবে। সো আশা করা যায় এরকম যুগে এসে আজকে মেটেরিয়াল যদি আন্ডারগ্রাউন্ড করা হয়, সো এই ধরনের কোনো টেকনিক্যাল সমস্যা হবে না। এবং আরেকটা জিনিস তো তারা বলে যে আমি আন্ডারগ্রাউন্ড করি আর এলিভেটেড করি, এলিভেটেডও কিন্তু সমস্যা আছে। আপনারা কিন্তু সবাই জানেন যে যখন সাকরাইন হয় অথবা বিভিন্ন ঘুড়ি উৎসবের কারণে, সো ঘুড়ি কিন্তু মেটেরিয়ালের লাইনে যখন ইলেকট্রিক লাইনে আটকায় যায়, তখন কিন্তু মেটেরিয়ালের কিন্তু বিঘ্ন ঘটে। এবং এই গত এক বছরে, মানে চালু হওয়ার এক বছরের মধ্যে কিন্তু অসংখ্যবার মেটেরিয়াল কিন্তু টেকনিক্যাল জটিলতার কারণে বন্ধ ছিল। সো জটিলতা বা টেকনিক্যাল সমস্যা কিন্তু উপরেও আছে, নিচেও আছে। সো এটা হলো গিয়ে কে কীভাবে নেয়। সো পক্ষ বিপক্ষ দুইটাই কিন্তু আসলে বরাবর, তো এখানে আসলে চয়েস করা যায় না যে আপনি কোন দিকে যাবেন, সব মধ্যে আনসার্টেনিটি আছে। তাছাড়া আমাদের মেটেরিয়াল কিন্তু একটা হাই ভোল্টেজ জিনিস। সো হাই ভোল্টেজ যখন উপর দিয়ে পাস করা হবে আর আমাদের ঘনবসতিপূর্ণ ঢাকা, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যায়। সো সেই রিস্কটা কিন্তু মাটির নিচে চলে যাচ্ছে। সো আমাদের কিন্তু রিস্ক ফ্রি আরও হচ্ছি। টেকনিক্যাল ফেইলিওর বা ক্যালামিটিস বা কোনো ঝামেলা কিন্তু উপরে যতটা বেশি, নিচে কিন্তু তার চেয়ে অনেক কম হবে। সো সেদিক থেকে বিবেচনা করলে কিন্তু আন্ডারগ্রাউন্ড মেটেরিয়ালও কিন্তু কাজের। তবে এই কথাটাও কিন্তু আবার ইগনোর করা যায় না যে বাংলাদেশের মতো যারা ডলার ক্রাইসিস, বিভিন্ন অর্থনৈতিক মন্দার মধ্যে চলছে এবং ঋণের বোঝা আছে, সেই সকল দেশে একটা 21 কিলোমিটার মেট্রো রেলের জন্য আপনি 54,000 কোটি টাকা খরচ করে, যেখানে পার কিলোমিটার প্রায় 3,500 কোটি টাকা লাগছে। সো এটা একটা কনসার্নের বিষয়। বাট উন্নতি করতে হলে, উন্নয়নের দিকে আগাইতে হলে আপনাদের কিন্তু রিস্ক নিতে হবে। সো রিস্ক হিসেবে যদি চিন্তা করেন, এবং যদি MRT-6 বা যেটা 5, MRT-5ই যদি বাংলাদেশে একমাত্র বা শুধু আন্ডারগ্রাউন্ডই হয়, অ্যাজ এ ট্রায়াল বেসিসই হোক, যদি ট্রায়াল করার পর যদি আমরা যদি উপকার পাই, সো তখন কিন্তু আমাদের কাছে খারাপ লাগবে না। সো তারপর কিন্তু আমরা আরও প্রজেক্ট নিতে পারি। সো আশা করি একটা প্রজেক্ট হয়ে যাওয়া উচিত এবং আমাদের দেখা উচিত যে আসলে আন্ডারগ্রাউন্ড হওয়াতে আমাদের কোনো উপকার হচ্ছে না কি না অপকার হচ্ছে। আর তাছাড়াও যেহেতু পুরোটাও আন্ডারগ্রাউন্ড না, মেইনলি হেমায়েতপুর থেকে কিন্তু মিরপুর পর্যন্ত আন্ডারগ্রাউন্ড, যে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ থাকে, প্লাস হলো ঢাকা ঢুকা, ঢাকা বের হওয়া, একটা কনজেস্টেড জায়গা। সো সেই জায়গায় যদি করা হয়, আমি সাপোর্ট করি এবং আশা করি এই আন্ডারগ্রাউন্ডটা সফল হোক, যাতে বাংলাদেশে ভবিষ্যতে এই ঢাকার মতো কনজেস্টেড এরিয়ায় যখন মেট্রো রেল হবে, সেটা আন্ডারগ্রাউন্ড হবে এবং উন্নত বিশ্বে কিন্তু সেটাই ফলো করা হয়। সো আপনারা কোনটার পক্ষে এবং কোনটার বিপক্ষে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কাছে যদি মনে হয় যে বিদ্যুৎ জটিলতা বা বিভিন্ন জটিলতা, টেকনিক্যাল ফ্যাক্ট, খরচ বাংলাদেশের জন্য একটা ওভারবার্ডেন হচ্ছে, সেটাও আমাকে জানাবেন। যদি আপনি পক্ষের লোক হন, যে না আপনি ভবিষ্যতের কথা চিন্তা করতেছেন, বিভিন্ন ওয়ার্ক টাইম আমাদের যে সেভ হচ্ছে সেটার কথা চিন্তা করছেন, অন্যান্য জিনিসগুলো আপনি চিন্তা করছেন, বা এমন কোনো কিছু চিন্তা করছেন যেটা আমি বলি নাই, অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততদিন আল্লাহ হাফিজ।